স্বাগতম বন্ধুরা, তোমাদের সবাইকে শিখবো ট্যালি এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই পার্টিকুলার সিরিজের আজকের প্রথম ক্লাস। এই পার্টিকুলার সিরিজে আমি কাদেরকে ফোকাস করছি? যারা কিনা অ্যাকাউন্টিং জানো না কিন্তু ট্যালি শিখতে চাও, তাদের জন্য এই পার্টিকুলার সিরিজ। আর অ্যাকাউন্টিংয়ের কিছু জিনিস না শিখে যদি ট্যালি শেখার কথা চিন্তা করো, ট্যালিতে কি হবে না, ট্যালিতে ডাটা এন্ট্রি অপারেটর হবে, ট্যালি শেখা হবে না। তো এই সিরিজ অবশ্যই একটা খুব লম্বা সিরিজ, খুব ধৈর্য ধরে শিখতে হবে, ধৈর্য না থাকলে শেখা যাবে না। আর শিখে নিলে এইটুকু তোমাদেরকে কথা দিচ্ছি, তোমরা যে কোনো অ্যাকাউন্টিং স্টুডেন্ট, যে কোনো কমার্স স্টুডেন্টের সঙ্গে কম্পিট করতে পারবে। অতএব ধৈর্য চাই। এবং তার সঙ্গে এটাও বলে রাখি, এগুলোকে জাস্ট লাইক এ ভিডিওর মতন দেখলে হবে না, খাতা কলম নিয়ে বসতে হবে, পয়েন্ট টু পয়েন্ট তোমাদেরকে লিখে যেতে হবে। শুরু করা যাক। আমরা অ্যাকাউন্টিং শিখবো বলে সবার আগে ঠিক করেছি, তাই তো? অ্যাকাউন্টিং ওয়ার্ডটা, এটা আমাদের কি কাজে লাগে, অ্যাকাউন্টিং জিনিসটা আমাদের কি কাজে লাগে সবার আগে সেটা আমরা মাথার মধ্যে একটু ছোট্ট করে ঢুকিয়ে নিই। কারণ আমরা দেখি এরকম অনেক বিজনেস রয়েছে যার অ্যাকাউন্টিংয়ের কোনো দরকারই লাগে না, তারা তাদের বিজনেস বছরের পর চালিয়ে চলছে এবং তাদের জীবিকাও চলছে। কিন্তু তাদের বিজনেস আর যারা অ্যাকাউন্টিং রাখছে ঠিক মতন প্রপারলি মেনটেন করছে, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে কি কোনটা, সেটাই এখানে লেখা রয়েছে, মেনটেন রেকর্ডস। যেমন ধরে নাও একটা ছোট্ট বিজনেস, তার টোটাল হয়তো কাস্টমার রয়েছে হয়তো 10টা। এখানে কাস্টমার বলতে কি তাকে বোঝানো হচ্ছে যে কি যাকে আমরা সেল করেছি কিন্তু তাদের কাছ থেকে পয়সা নিইনি। এরকম 10টা কাস্টমারের নাম মনে রাখা হয়তো সহজ, কিন্তু সেখানেও ভুল চুকের ব্যাপার আছে। অতএব অ্যাকাউন্টিং রাখার প্রধান শর্ত হচ্ছে কি, প্রধান কারণটা হচ্ছে কি আমরা কি করব না, অ্যাকাউন্টিং রাখবো এই কারণে যে কি আমরা যাতে সব রেকর্ডগুলো প্রপারলি রাখতে পারি ইন ফিউচারে, যাতে ওর ইউজ আমরা করতে পারি। আমাকে আলাদাভাবে কোনো কিছু মেনটেন করতে হবে না, রেকর্ডই সব কিছু মেনটেন করবে অ্যাকাউন্টিংয়ে। নেক্সট, আমাদের বিজনেসে যদি অ্যাকাউন্টিং মেনটেন না করি, আমি হয়তো ক্যাশ পেটি থেকে টাকা উঠিয়ে আমি ঘরের জন্য খরচা করছি বা নিজের জন্য খরচা করছি, তারপরেও বিজনেস চলছে, এই অবধি ঠিক আছে। হয়তো দেখা গেল এক সময় এই জিনিসটা করতে করতে হয়তো আর ক্যাশ পেটি থেকে আমি টাকা উঠাতে পারছি না। তার কারণ হচ্ছে কি যে টাকাগুলোকে আমি প্রফিট ভেবে নিয়েছিলাম, যে টাকাগুলোকে আমি খরচা করতে পারবো বলে নিয়েছিলাম, তখন আমার বিজনেসে সেই টাকাগুলো না নিলেই ভালো হতো, বা সেই বিজনেসে তখন সেই প্রফিট হয়নি যে কি আমি বিজনেস থেকে টাকা উঠিয়ে নেব। অতএব বিজনেসের যে মূল মন্ত্র বা মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে গিয়ে প্রফিট মেকিং। তো এই প্রফিট মেকিংয়ের ব্যাপারটা আমি যদি অ্যাকাউন্টিং না রাখি, আমার কোন জিনিসের এগেনস্টে কতটা প্রফিট হচ্ছে, বা 1 মাসে আমার কতটা প্রফিট হচ্ছে, 3 মাসে আমার কতটা প্রফিট হচ্ছে, এই সব জিনিসগুলো, বা একটা সার্টেন পিরিয়ডে আমার কতটা প্রফিট হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমরা জানতে পারবো না। তাহলে অ্যাকাউন্টিংয়ে সবার আগে দুটো উদ্দেশ্য কি না, রেকর্ড মেনটেন করা, আর সেম টাইম প্রফিট ক্যালকুলেশন করে ম্যানেজমেন্টকে দেওয়া যে কি এই বিজনেসে এক্স্যাক্টলি প্রফিট হচ্ছে না কিনা এখন কোনো লস চলছে। নেক্সট, আমরা অ্যাকাউন্টিং জিনিসটা, এটা কিন্তু অনেকটা একটা মানে কীরকম টাইপের জিনিসের সঙ্গে এর তুলনা করা যেতে পারে আমি তোমাদেরকে বলি। যেমন ধরো নাও, তুমি ঘরে একটা রুটি তৈরি করবে বলে ঠিক করেছো। তো তার কি মানে রুটি তৈরি করব শুধু এই কথাটা, যে রুটি তৈরি করতে জানে না তার পক্ষে তো করা সম্ভব না। আগে কি নিতে হবে, আটা নিতে হবে, তাতে জল ঢালতে হবে, সেটাকে মাখতে হবে, সেটাকে আবার বেলতে হবে, সেটাকে আবার তাওয়াতে দিতে হবে, সেকতে হবে, তবে গিয়ে রুটিটা তৈরি হলো। তাহলে কতগুলো স্টেপ, আটা মাখা, বেলা, এর কোনো একটা যদি তুমি মেনটেন না করো, সবার শেষে গিয়ে কিন্তু রুটিটা তোমার কাছে তৈরি হয়ে আসবে না। তো অ্যাকাউন্টিংও হচ্ছে কি ঠিক সেরকমভাবে, এই যে একটা আটা মাখা, একটা আটা বেলা, এগুলো হচ্ছে কি সব এক একটা অ্যাক্টিভিটি, এগুলো এক একটা অ্যাক্টিভিটিস। টোটাল সব অ্যাক্টিভিটিগুলোকে নিয়ে আমাদের যে জিনিসটা দাঁড়ায় সেটাই হচ্ছে গিয়ে কি, টোটাল সব অ্যাক্টিভিটিগুলোকে নিয়ে যে জিনিসটা দাঁড়ায় সেটাই হচ্ছে গিয়ে কি প্রসেস। এই যে টোটাল জিনিসটা, আমি রুটি তৈরি করেছি, এই টোটালটাই হচ্ছে গিয়ে প্রসেস। ঠিক সেরকমভাবে আমাদের অ্যাকাউন্টিং শিখতে গেলে বেশ কিছু অ্যাক্টিভিটিস শিখে
তবে গিয়ে একটা প্রসেসকে আমরা কমপ্লিট করতে পারবো। তো এই অ্যাক্টিভিটিগুলোই আমি পরপর পরপর গোটা 5টা চ্যাপ্টার তোমাদেরকে শেখাবো। তারপরে আমরা একটা প্রসেসের মাধ্যমে আমরা অ্যাকাউন্টিংগুলো করব, ঠিক আছে। অতএব একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার, অ্যাকাউন্টিং মানে জাস্ট লাইকে এরকম টাইপের কোনো ব্যাপার নয় যে কি আমি হাত থেকে একটা পাত্তি বের করলাম আর আমি একটা বিজনেসের প্রফিট বলে দিলাম, নট লাইক দ্যাট। একটা বিজনেসের প্রফিট বলতে হলে তাকে 1 2 3 অনেক কিছু জিনিস করে এসে সবার শেষে গিয়ে সে একটা ফাইনাল রেজাল্ট পাবে। ওকে, এই ফাইনাল রেজাল্টের জন্যে আমি যা কিছু 1 2 3 4 যা কিছু করেছি এগুলোকে আমরা এক একটা বলবো হচ্ছে কি অ্যাক্টিভিটিস। আর এই টোটাল অ্যাক্টিভিটিসকে মিলিয়ে যদি আমি বলা হয় মানে ফাইনাল রেজাল্টটা পাওয়ার জন্য এটা হলো গিয়ে টোটাল একটা প্রসেস, ঠিক আছে। তাহলে আরেকবার ছোট্ট করে দেখে নিই যে কি আমরা কি কি কারণে অ্যাকাউন্টিং করছি। অলরেডি বলে ফেলেছি যে কি রিপ্লেস মেমোরি, আমরা নানা রকম জিনিস যেটাকে আমার মেমোরির মধ্যে রাখতে হয় সে রাখার দরকার নেই, সেটা অ্যাকাউন্টিং নিজেই মেনটেন করবে। প্রফিট ক্যালকুলেশন করা, প্রফিট দেখা, আজকের দিনে নানা রকম ট্যাক্সেশন সিস্টেম চলে এসছে, ঠিক আছে। তো ওই ট্যাক্সেশন সিস্টেমকে ঠিকঠাক মতন রাখার জন্যেও বিজনেসের সব কিছু জিনিস ঠিক রাখার কথা, না তো যে কোনো সময় একটা বিজনেসে ঠিক কত টাকা ট্যাক্সে পেমেন্ট করেছে এসব লিগ্যাল রিকোয়ারমেন্টের জন্যে অ্যাকাউন্টিং রাখাটা একদম বাধ্যতামূলক। আদারওয়াইজ তোমার কত প্রফিট, তোমার কত ইনকামের উপরে কত ট্যাক্স দেবে, যেমন আজকের ডেটে জিএসটি থেকে শুরু করে নানা রকম জিনিস চলে এসছে, তার জন্যে তো প্রচণ্ডভাবে দরকার। আর এখানটাতেই কিন্তু লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ, তোমাদের ভবিষ্যৎ, যে কি যদি ঠিক মতন শিখতে পারো অ্যাকাউন্টিং, আজকের প্রত্যেকটা বিজনেসে হচ্ছে গিয়ে কি অ্যাকাউন্টিং নোন পার্সনের দরকার লাগে হচ্ছে গিয়ে কি তার বিজনেসটাকে ঠিকঠাক মতন রান করানোর জন্য। না তো সে ঠিক মতন ট্যাক্স পেমেন্ট না করলে একটা সময় গিয়ে তার ফাইনের মাধ্যমেই তার বিজনেস মাথায় উঠে যাবে। নেক্সট হচ্ছে যে কি অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিসের পজিশন সবসময় বোঝা। এই ব্যাপারটাকে একটু ছোট্ট করে বোঝাই। তুমি একটা বিজনেস শুরু করেছো, তার জন্য তুমি একটা ফার্নিচার কিনেছো, ঠিক আছে। ফার্নিচারটা কিনতে হয়তো 50,000 টাকা খরচা করেছো। অতএব তুমি তার পরের দিন থেকেই হয়তো ভাবা শুরু করলে যে কি 50,000 টাকার ফার্নিচার তোমার কাছে রয়েছে। এই ভাবতে 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 তুমি প্রত্যেক বছরই ভেবে চলেছো যে কি 50,000 টাকার ফার্নিচার তোমার কাছে রয়েছে, কিন্তু একটা সময়ে গিয়ে 5 বছর বাদে তুমি ওই ফার্নিচারটা দেখছো যে কি আর ইউজ করতে পারছো না। আর 50 বছর ধরে যদি ওটা 5 বছর ধরে যদি ওটাকে ভেবে রাখো যে 50,000 টাকার সম্পত্তি আমার বিজনেসের রয়েছে, 5 বছর বাদে যখন ওটা দেখলে যে কি আর ইউজ করতে পারছো না আর বিক্রি করতে চাইছো, সাপোজ একটা ফ্রিজ কিনেছো বিক্রি করতে চাইছো, তো তখন ওটা হয়তো কাবাডিওয়ালাকে বিক্রি করতে হচ্ছে। সে হয়তো এসে ওটার দাম দিল যে কি আমি এটার শুধু লোহার দামে 1200 টাকা নেব। অতএব হঠাৎ করে 50,000 টাকার জিনিস হয়ে গেল 1200 টাকা। তো এত টাকার লস মানে তোমার অজান্তে 1 বছরে মেনটেন করা সম্ভব না। ওই জন্যে আমরা যে জিনিসটা করি যে কি প্রত্যেক বছরে এর ভ্যালুকে একটা সার্টেন অ্যামাউন্টের, আমরা যদি ধরে নিই যে কি একটা 50,000-এর জিনিস 5 বছর অবধি টিকবে, তাহলে প্রত্যেক বছর আমরা 10,000 করে ওর ভ্যালুয়েশন কমাতে থাকি, যেটা কিনা আমরা টোটাল প্রফিট থেকে লস করতে থাকি। অতএব একটা স্বচ্ছ চিত্র বা ঠিকঠাক চিত্র আমাদের কাছে আসে। আমার হয়তো বিজনেসে লাভ হয়েছে দেখা গেল 30,000 টাকা, আর ওটাকেই আমি প্রফিট ধরে নিলাম, কিন্তু এই 10,000 টাকা যে আমার টোটাল ফ্রিজের থেকে আমার একটা মাইনাস করা উচিত, কারণ 5 বছর বাদে তো আর একটা নতুন ফ্রিজ কিনতে হবে। এই জিনিসগুলো, এই অ্যাসেটস বলো লাইবিলিটিস বলো, লাইবিলিটিস হচ্ছে গিয়ে বিজনেসকে যা কিছু কাউকে দিতে হয়, সেই সব জিনিসগুলো যদি আমি মেনটেন করে না রাখি, ঠিক আছে, এগুলোকে যদি আমি ভুলেই যাই, তাহলে সেই ক্ষেত্রে অতএব অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস এটা মেনটেন করা বিজনেসের একটা বিশাল বড় দিক। সেটাও হচ্ছে গিয়ে কি অ্যাকাউন্টিং মেনটেন করলে তবে গিয়েই আমরা এই জিনিসটা বুঝতে পারি। সলভ ডিসপুট, সলভ ডিসপুটটা মানে হচ্ছে কি যেহেতু তুমি সব কিছু জিনিস রেকর্ড ঠিক মতন করে রেখেছো, একটা কাস্টমার এসে তোমাকে যদি বলে যে কি আমি তোমার কাছ থেকে 2,000 টাকার জিনিস নিয়ে গিয়েছিলাম, আর তোমার কাছে লেখা রয়েছে যে কি না ও 2,500 টাকার জিনিস নিয়ে গিয়েছিল, তুমি অ্যাকাউন্টিং প্রপারলি মেনটেন করছো বলে তাকে বিল ওয়াইজ বলে দেবে যে কি এদিনকার 300 টাকা, সেদিনকার 400 টাকা, সেদিনকার 500 টাকা, এই করে তুমি তাকে তার টোটাল বিলিংয়ের কথাটা তাকে
ঠিক মতন তুমি বলতে পারবে। এইভাবে যে কোনো ডিসপুটকে অতি সহজে অ্যাকাউন্টিং মেনটেনের দ্বারা সলভ করে নেওয়া যায়। আর হেল্প ম্যানেজমেন্ট, তোমার কি মনে হচ্ছে যে কি অ্যাকাউন্টিং করলে যদি এতগুলো সুবিধা পাওয়া যায়, মেমোরিকে রিপ্লেস করা থেকে, প্রফিট ক্যালকুলেশন থেকে, লিগ্যাল ডকুমেন্ট বললেই বের করে দেওয়া থেকে, যে কোনো ডিসপুটকে সলভ করা, এগুলোর সবগুলোরই সমষ্টি আমি বলতে পারি যে কি ম্যানেজমেন্টের যা কিছু দরকার লাগছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টকে দিচ্ছে। ম্যানেজমেন্ট বলতে গেলে এখানে বিজনেসটা যারা চালাচ্ছে বা যে চালাচ্ছে তার কাছে বিজনেসটাকে সব কিছু বোঝার জন্যে যে কি বছরে আমার টোটাল লাভ হয়েছে 2 লাখ টাকা, আমার টার্গেট থাকবে হচ্ছে কি নেক্সট বছরে 2.5 লাখ টাকা লাভ করা। তাহলে ম্যানেজমেন্টকে তো জানতে হবে যে কি বছর আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, যেটাতে ক্ষতি হয়েছে সেটাতে আগের বছর কিভাবে লাভ করা যায়, এইগুলোই আমরা সব কিছু এখান থেকে জানতে পারবো। নেক্সট, এটা আমাদেরকে খুব মাথার মধ্যে ক্লিয়ারলি যেটাকে ঢুকিয়ে রাখতে হবে যে কি অ্যাজামশন, বিজনেসে আমরা বেশ কিছু অ্যাজামশন নিয়ে চলি। অ্যাজামশন কথাটার অর্থ কি? অ্যাজামশন কথাটার অর্থ হচ্ছে কি যে বেশ কিছু ধারণা, এই ধারণার উপরে ভিত্তি করেই কিন্তু আমরা আগে গিয়ে বিজনেসটাকে চালাতে পারি। এই ধারণাগুলো ভুল, আমরা জানি ভুল, কিন্তু সেটাকে আমরা দেখে সত্যি মেনে চলতে হয়। তার মধ্যে সব থেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে কি বিজনেসম্যান আর বিজনেস, এই দুটো সম্পূর্ণ আলাদা শর্ত, টোটালি আলাদা জিনিস। এই জিনিসটাকে কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে যে কি এদের দুজনের মধ্যে একটা বিশাল বড় পাঁচিল তুমি সবার আগে তোমাকে টানতেই হবে। এই পাঁচিলটা না টানার জন্যেই অ্যাকাউন্টিং কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট হয়তো বিকমও পাস করে গেছে, তার কাছেও এই জিনিসটা ক্লিয়ার নয়। ফলে সে হয়তো মানে মুখস্থ করে পাস করে গেছে, কিন্তু রিয়েল লাইফে তার পক্ষে বিজনেস করা খুব অসুবিধাজনক। আমরা যখনই অ্যাকাউন্টিংয়ের যে কোনো জিনিস আমরা চিন্তা করব, আমি কখনোই যে কোনো বিজনেসকে আমার বিজনেস, আমি মালিক, এইসব কথাগুলো আজ থেকে একদম বন্ধ করা করতে হবে। 10 জনা লোক বলুক তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মাথার মধ্যে রাখতে হবে আমি মালিক ফালিক কিছু নয়, আমার বিজনেস বলে কিছু নয়, আমি হচ্ছে গিয়ে কি একটা আলাদা লোক। এখানে যদি আমিকে আমি এ বলি, বিজনেসকে যদি আমি বি বলি, তাহলে এ আর বি সম্পূর্ণ দুটো আলাদা ওয়ার্ড। এ হচ্ছে কি আলাদা একটা শর্ত, বি হচ্ছে কি আলাদা একটা শর্ত। ঠিক আছে? তুমি খুব জোর যেটা বলতে পারো কেন এই সম্পূর্ণ আলাদাভাবে ধরা হচ্ছে, দেখো কিভাবে আমরা ভুলগুলো করি সেগুলো একটু ছোট্টর মাধ্যমে আমি বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে কি তুমি একটা বিজনেস চালু করছো, তার জন্য তুমি তোমার ঘর থেকে টোটাল 2 লাখ টাকা দিলে, ঠিক আছে? এবার তোমাকে তো সবার আগে চিন্তা করতে হবে যে কি 2 lakhs রুপিস যখন দিচ্ছ, তাহলে তোমার পয়েন্ট অফ ভিউ দিয়ে এটাকে কি দাঁড়ায় না, তোমার পয়েন্ট অফ ভিউ দিয়ে তোমার থেকে 2 লাখ টাকা বেরিয়ে যাচ্ছে। তোমার থেকে 2 লাখ টাকা, তোমার যা টাকার স্ট্রেংথ রয়েছে তোমার কাছে, হয়তো ধরো নাও তোমার ব্যাংকে টোটাল 5 লাখ টাকার রয়েছে, তাহলে 2 লাখ টাকা যদি তুমি বিজনেসকে দিয়ে দাও, তাহলে তোমার 2 লাখ টাকা কমে তোমার কাছে আর পয়সার স্ট্রেংথ থাকলো হচ্ছে কি 3 লাখ টাকা। সেম যদি তুমি আবার বিজনেসের পয়েন্ট অফ ভিউ দিয়ে চিন্তা করো, যে বিজনেসের অ্যাকাউন্টিং তুমি মেনটেন করছো তার কাছে কিন্তু 2 লাখ টাকা এলো, তার কাছে থেকে কিন্তু তার কাছে 0 টাকা ছিল, মানে তার কাছে কোনো ফান্ডই ছিল না, বিজনেসের কাছে সম্পূর্ণ হলেও। এই জিনিসটাই হচ্ছে কি মেন ব্যাপার। হঠাৎ করে চিন্তার মাধ্যমে একটা ফার্নিচার কেনা হয়েছে, হঠাৎ করে তুমি চিন্তা করলে যে ফার্নিচার কেনা হয়েছে, ফার্নিচার তো এসে গেছে, টাকা আমি দিয়েছি না, তুমি তখন বলবে যে কি ফার্নিচার কেনার জন্য তুমি বিজনেসকে টাকা 2 লাখ টাকা দিয়ে দিয়েছো, দ্যাটস অল। ঠিক আছে? অতএব বিজনেস যে জিনিসটা করবে, এখানে বিজনেসকে সম্পূর্ণ সবার আগে যে অ্যাজাম্পশন যেটাকে আমি বোঝানোর চেষ্টা করছি, বিজনেসকেও এখানে তুমি যেমন একটা জীবিত ব্যক্তি, বিজনেসকেও ওরকম একটা জীবিত ব্যক্তি আজ থেকে তোমাকে ভাবা শুরু করতে হবে। তার কারণ হচ্ছে গিয়ে এন্ড অফ দ্য ইয়ার তোমার ইনকাম এক্সপেন্সের ফাইল, তোমার নাম যদি ধরে নাও রজত সাহা হয়, তোমার নাম যদি রজত সাহা হয়, তাহলে তোমার নামে একটা আলাদা ফাইল, মানে তুমি কত টাকা ইনকাম করেছো, এক্সপেন্স করেছো, তার উপরে ইনকাম ট্যাক্স তোমাকে গভর্নমেন্টকে দিতে হবে। ঠিক আছে? তোমার ইনকাম যদি এরকম হয়ে গিয়ে থাকে যার ভ্যালু ট্যাক্সকে আন্ডার চলে আসে, তাহলে তোমাকে সেই ভ্যালু তোমাকে গভর্নমেন্টকে পে করতে হবে। সেম টাইম যদি তোমার বিজনেস
বিজনেসকেও ঠিক সেরকমভাবে একটা আলাদা, যেমন ধরে নাও তোমার বিজনেসের নাম, সাপোজ ধরে নাও তুমি তোমার নাম অনুযায়ী রেখেছো রাজাত লিমিটেড করে একটা নাম রেখেছো, ঠিক আছে। রাজাত লিমিটেডের ইনকাম এক্সপেন্স গভর্নমেন্টকে আলাদাভাবে তোমাকে বোঝাতে হবে, তোমার রাজাত সাহার ইনকাম এক্সপেন্স তোমাকে আলাদাভাবে বোঝাতে হবে। অতএব একদম মাথার মধ্যে পুরোপুরি ঢুকিয়ে রাখো যে কি কোনো মতেই তুমি আর তোমার বিজনেস এটা এক নয়। ইনফ্যাক্ট আমি এই যে সেন্টেন্সটা বললাম তোমার বিজনেস, আজ থেকে তোমার বিজনেস তো হতেই পারে না। তুমি খুব জোর বলতে পারো, বারবার রিপিট হয়ে যাচ্ছে, কিন্তু খুব জোর তুমি বলতে পারো যে কি এই যে রাজত লিমিটেডে আমি টাকা ইনভেস্ট করেছি, রাজত লিমিটেড আবার তোমাকে এই যে তোমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে গেছে, রজত লিমিটেড আমরা আগে বুঝতে পারবো রজত লিমিটেডে 2 লাখ টাকা আলাদাভাবে সে লিখে রাখবে তোমাকে ফেরত দিতে হবে বলে, ঠিক আছে। এই যে রজত লিমিটেড আলাদাভাবে তোমার যে লিখে রাখবে, এটাকেই বলা হয় হচ্ছে কি রজত লিমিটেডের বিজনেসের ক্যাপিটাল। রজত লিমিটেড তার বিজনেসে এই টাকাটা লিখে রেখেছে, মানে তার লাইবিলিটির সাইডে এই টাকাটা লিখে রাখবে, মানে এই টাকাটা তোমাকে ফেরত দেওয়ার জন্যে। অতএব এখানে কোনো মতেই তোমার সঙ্গে তোমার বিজনেসের কোনো অ্যাকাউন্টিং সম্পর্ক, মানে তুমি বিজনেসের টাকাকে নিজের টাকা বলতে পারবে না, বিজনেসের কোনো কিছুকেই তুমি নিজের বলতে পারবে না, ঠিক আছে। তো বিজনেসটা হচ্ছে গিয়ে কি সম্পূর্ণ আলাদা শর্ত, তুমি হচ্ছে গিয়ে সম্পূর্ণ আলাদা শর্ত। আর কি কি চিন্তা আমরা করে থাকি বা কি কি জিনিস আমাদেরকে পয়েন্ট মাথার মধ্যে রাখতে হবে, যেমন ধরে নাও তুমি একটা কোনো বিজনেস করছো, ঠিক আছে, তার মধ্যে কি কি তুমি লিপিবদ্ধ করতে পারবে, কি কি জিনিস তুমি অ্যাকাউন্টিংয়ে লিপিবদ্ধ করতে পারবে, ঠিক আছে। এই জায়গাটাতে তোমাকে মনে রাখতে হবে অ্যাকাউন্টিংয়ে আমি সেইগুলোকেই লিপিবদ্ধ করতে পারবো যার কোনো অ্যাকাউন্টিং এফেক্ট হয়েছে। ব্যাপারটা যদি না বোঝা থাকে, খুব সিম্পলভাবে তোমাদেরকে জিনিসটা বোঝাচ্ছি। ধরে নাও যে কি তোমার একটা কম্পিউটার সেন্টার রয়েছে, কম্পিউটার সেন্টারে আজকে দলে দলে লোক এসেছে, তোমার কোর্সের ব্যাপারে জিজ্ঞাসা করেছে, কিন্তু কেউ ভর্তি হয়নি। দিনের শেষে গিয়ে তুমি তোমার অ্যাকাউন্টেন্টকে বললে এগুলো সব তুমি অ্যাকাউন্টিংয়ে লিখে রাখো, তো তার সে সঙ্গে সঙ্গে জবাব দেবে যে কি স্যার এখানে কেউ অ্যাডমিশন নেয়নি, কেউ কোনো টাকা পয়সা দেয়নি, এগুলো সব এক একটা ইভেন্ট ছিল, সবাই এসছিল, ঠিক আছে। অতএব এর অ্যাকাউন্টিং এফেক্ট করা সম্ভব না। কিন্তু তারপর দিনই ধরে নাও কোনো একজনে এসে প্রথমে অ্যাডমিশন নিল। অতএব ক্যাশ বা ব্যাংক রিলেটেড বা অ্যাকাউন্টিং কথাটার অর্থ হচ্ছে কি কি বিজনেসে অ্যাকাউন্টিং রিলেটেড কোনো চেঞ্জেস না আসলে, তোমার বিজনেসের বাইরে কেউ এসে বাঁদর নিয়ে নাচ দেখিয়ে গেল, এটা তুমি কিন্তু অ্যাকাউন্টেন্টকে বলতে পারো না যে কি তুমি খাতায় লিপিবদ্ধ করো। বাঁদরকে নাচ দেখালো আর ওই নাচ দেখে তোমার ওয়ার্কাররা খুব খুশি হলো, তুমি বিজনেসের থেকে 100টি টাকা বাঁদরওয়ালাকে দিলে তার নাচ দেখে, তখন তার অ্যাকাউন্টিং এফেক্ট করা যাবে, ঠিক আছে। অতএব এফেক্ট, বিজনেস এফেক্ট বা বিজনেস ট্রানজ্যাকশন কাকে বলে আশা করি বুঝতে পেরেছো। আরেকটা জিনিস আমাদেরকে সবসময় মাথার মধ্যে রাখতে হবে, বিজনেস যখনই আমরা করছি আমরা অ্যাজুম করব যে কি বিজনেস উইল বি কন্টিনিউড ফর এ লং পিরিয়ড। বিজনেস প্রবাহমান কাল অবধি চলতে থাকবে, অনন্ত কাল অবধি চলতে থাকবে। কেউই বিজনেস এই কারণে শুরু করে না যে কি 2 দিন বাদে লস খাবো, বন্ধ হয়ে যাব, ঠিক আছে। বন্ধ হয়ে যায়, সে চালাতে পারে না, দ্যাট ইজ সেপারেট ইস্যু। অতএব বিজনেস কখনোই এই চিন্তাধারায় খোলা হয় না যে কি ও বন্ধ হয়ে যাবে, অনন্তকাল ধরে চলবে। অতএব অনন্তকাল ধরে যে বিজনেস চলবে তার একটা সার্টেন অ্যাকাউন্টিং পিরিয়ড হওয়াটাও খুব জরুরি। আদারওয়াইজ আমি অনন্তকাল ধরে বিজনেস চলছে যে এটা আমি অ্যাকাউন্টিং কেন দরকার, আমি সবার আগে বলেছিলাম যে কি আমি একটা সার্টেন পিরিয়ডে, আমি এক দিনের শেষেও হতে পারে, 1 মাসের শেষেও হতে পারে, 3 মাসের শেষেও হতে পারে, আমাকে বিজনেস সম্বন্ধে সব কিছু ইনফরমেশন আমার চাই। আদারওয়াইজ আমি বিজনেস করা না করা দুটোই আমার কাছে সমান হয়ে যাবে। এই অ্যাকাউন্টিং পিরিয়ড জেনারেলি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং পিরিয়ড যেটাকে বলা হয়, যেটা গভর্নমেন্ট বেঁধে রেখেছে। গভর্নমেন্ট সবসময় আমাদের কাছ থেকে কিছু স্পেশাল সময় ছাড়া, স্পেশাল বিজনেস ছাড়া আমাদেরকে গভর্নমেন্ট বলে কি বছরে তুমি একবারই তোমার বিজনেস সম্বন্ধে আমাকে সব কিছু জানিয়ে আমার ট্যাক্সটা আমাকে মিটিয়ে দিও। এটাকেই বলা হয় হচ্ছে কি
ফিনান্সিয়াল পিরিয়ড, আমাদের দেশে ফিনান্সিয়াল পিরিয়ড শুরু হয় এপ্রিল থেকে। যেমন ধরে নাও আজকে যদি কারেন্ট ফিনান্সিয়াল পিরিয়ড বলি, তাহলে সেটা শুরু হয়েছে 1 এপ্রিল 21, এটা চলবে নেক্সট ইয়ারে 31/3/22 অবধি। এই 12 মাসের সময়টাকে, এই 12 মান্থসের সময়টাকে একটা ফিনান্সিয়াল পিরিয়ড বলা হয়। আদারওয়াইজ তুমি তোমার অ্যাকাউন্টিং পিরিয়ড তুমি কিভাবে করবে, এটা তো গভর্নমেন্টের তৈরি পিরিয়ড, মানে গভর্নমেন্টের বলে দেওয়া পিরিয়ড, গভর্নমেন্টের স্পেসিফাইড পিরিয়ড, একে আমরা কখনোই চেঞ্জ করতে পারি না। কিন্তু তুমি তোমার বিজনেসের প্রফিট লস জানার জন্য বা নানান কারণে তুমি তোমার পিরিয়ডকে 1 মাস, 3 মাস, 6 মাস বা অ্যাজ পার ইয়োর রিকোয়ারমেন্ট ওগুলোকে তুমি ভাগ করতে পারো। তো আজকের এই ভিডিওতে এতটা অবধি থাকলো। নেক্সট ভিডিওতে আমরা এর আগের পোর্শনটা জানবো। বন্ধুরা, তোমাদেরকে আমি একটা কথা বলি, এই যে যা কিছু আমি বললাম এটাকে শুধু এক কান দিয়ে শুনলে আর মনে হলো এগুলো কি এমন কথা, এগুলো তো মাথার মধ্যে রাখার দরকার নেই। কিন্তু এগুলো মাথার মধ্যে রাখতে হবে, খাতায় লিখতে হবে। খাতায় না লিখলে আমাদের যেটা টার্গেট, একটা অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট 5 বছর ধরে অ্যাকাউন্টিং শিখে সে ট্যালি শিখতে আসছে, তার সঙ্গে যদি যুদ্ধ করতে চাও তো তোমাকে তার মতন বলবান হতে হবে, তাই তো? আর সেটা করারই আমি প্রচেষ্টা করছি। আর এই কারণে ট্যালির শেখানোর আগে আমি এই জিনিসগুলো তোমাদেরকে শেখাতে চাইছি, স্পেসিফিক্যালি সেই সকল স্টুডেন্টদের যারা কোনোদিন অ্যাকাউন্টিং টাচ করেনি, সেম টাইম সেই সকল স্টুডেন্টকেও যারা অ্যাকাউন্টিং টাচ করেছো কিন্তু শুধুমাত্র মুখস্থ বিদ্যার এগেনস্টে নাম্বার পেয়েছো। তোমাদের কাউকে আমি ছোট করছি না, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার যে কঙ্কালসার চেহারা সেটাকে নিয়েই আমি আলোচনা করতে চাইছি, যে কি নাম্বার পাওয়াটাকে আমরা সবসময় প্রাধান্য দিই, কিন্তু এখানে আমার প্রাধান্য হচ্ছে কি তোমার রিয়েল লাইফে যখন বিজনেস করতেই যাবে বা অ্যাকাউন্টিং করতেই যাবে, ট্যালি করতে যাবে, রিয়েল লাইফের সব নলেজ থাকতে হবে। ওই পুঁথিগত বিদ্যা দিয়ে রিয়েল লাইফকে কখনো কভার করা যায় না। তো তাদেরকেও আমি বলবো যে কি যদি টোটাল সিরিজটা ফলো করো, এটাতে তোমাদের লাভ ছাড়া ক্ষতি হবে না। তবে অবশ্যই নিয়ম অনুযায়ী যে কি আমাদেরকে সব কিছু লিখে রাখতে হবে, তবে গিয়েই আমরা এটা করব। তো বন্ধুরা, এখানেই এই ক্লাসটা শেষ করলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।